Hey everyone, Assalamualaikum. This is Luka with my another new video. রাস্তাঘাটে ট্রাফিকের অবস্থা এতটা খারাপ যে রাস্তাঘাটে যে আপনি চলবেন আপনার নিজের কাছে হেজিটেশন ফিল হবে। আর বিশেষ করে এই যে ইঞ্জিন যে রিক্সাগুলো রোডে দিয়ে রাখছে, এদের যে যেভাবে পারে সে সেভাবে ঢোকাতে যায়। কেউ চাইলে আপনি পিছন থেকে হরেন দিবেন, বারবার হরেন দিবেন, বাট আপনাকে কখনো সাইড দিবে না। ওরা মানে ওদের স্পিড এত বেশি যে আপনি পিছন থেকে যত, সেটা প্রাইভেট কার হোক, সেটা কোনো বাইকার হোক না কেন, কেউ কাউকে সাইড দিবে না। মানে ওদের সাইড দেওয়ার কোনো রুলসের বাইরে, মানে ওদের সাইডটা হলো রুলসের বাইরে আর কি। ওরা সাইড দিতে শেখে নাই। তো আজকের রোডের ট্রাফিক অবস্থা এতটা খারাপ, মানে মন মাইন্ড একদম পুরো চেইতা রইছে। মেজাজ খারাপ হচ্ছে, মানে দেখলেই মেজাজ খারাপ হচ্ছে। এই যে সিগন্যাল এটা ছাড়ছে, আরেকটা ভাবে রিক্সা ঢুকাই দিচ্ছে, মানে আর ট্রাফিক বিভাগও ওইভাবে রোডে অ্যাভেলেবেল নাই। এত পরিমাণ মেজাজ খারাপ হইতেছে বলার বাইরে, মানে আমার পুরো শরীরের ভিতরে জ্বলতেছে রোডের অবস্থা দেখে আজকে। আর রোডে যে যাতায়াত করতেছি, মানে কি বলবো, মানে কোনো কিছু বলতে পারতেছি না। মানে এত পরিমাণ রাগ হইতেছে যে ট্রাফিক অবস্থা, তারপরে বিশেষ করে এই যে হরেন দিতেছে, তারপরে ওই হারামজাদারা একটাও সাইড দিবে না। মানে ওর বাপের রোড, ওর বাপের রাস্তা এটা, আর আমরা সব ভাড়াটিয়া এই রোডে, এমন মনে হয় রোডে আসলে। আর আমি জানি না ঢাকা শহরের সব এলাকায় কিনা হয়, বাট আমাদের এই যে মোহাম্মদপুর ধানমন্ডি এরিয়াতে এত খারাপ সিচুয়েশন এই যে ইঞ্জিন রিক্সার, মানে এটা বলার বাইরে। তুমি যাই করো না কেন, তোমার যতই ব্যস্ততা থাকুক না কেন ভাই, তোমার ওই ইঞ্জিন রিক্সার পিছন পিছন যাইতে হবে। মানে ইঞ্জিন রিক্সা এমন ভাবে দখল করে রাখছে আজকের এই রাস্তাঘাট। আজকে বাসা থেকে বের হইলাম ইফতারি করে বের হয়ে ভাবলাম যে একটু ভালো লাগতেছে না, বাইরে থেকে ঘুরে আসি। একদম পুরো এক সিগনালে বাচ্চা এক ট্রিয়াকালার সাথে, ট্রিয়াকালারে সিগনাল দিছি যে ভাই আমি বামে যাব, তুই খাড়া। আমার বামে যাইতে দেবে না, আপুর এক হাতে প্রচুর জোর। তো আমার বামে যাইতে দেবে না, কিন্তু আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে সে আমার জিজ্ঞাসা যে আপনি বামে যাবেন, তো আমার সিগন্যাল দেবেন কেন, আপনি বামে নেন না কেন, তুমি যাবা সোজা, তুমি বামের পাশে নিছো কেন। ও কথা আমার সাথে কাটাকাটি করতেই আছে। মানে মনটাই চাইলো ওরে রোজা রমজান না হইলে আগে গাড়াইতাম খানিকটা, কিন্তু রোজার মাস, সবরের মাস, কাউকে কোনো কিছু বলতে চাইতেছি না। মানে প্রচুর কষ্টে নিজের ইগো, নিজের রাগ কন্ট্রোল করলাম। মানে এত পরিমাণ কষ্ট হয়েছে এই রাগ আর ইগো কন্ট্রোল করতে। মানে আমি পরে চিন্তা করতেছি যে আমি অনেক ভালো হয়ে গেছি রোজার মাসে। আমার অ্যাকচুয়ালি এই জিনিসগুলো সহ্য হয় না, আর আমার হুট করে রাগ উঠে যায়। আর আমি খুব সুন্দরভাবে যাইতেছি, আমার পিছনে লাগলো তো ভাই তোমার খবর আছে। তো এরপরে রোডের যে অবস্থা, এই সম্পূর্ণটা রাস্তা দখল করে রাখছে অটোরিকশা। মানে যা একটা 4 লেন্থের রাস্তা এটা টোকিওর সামনে, বাট সম্পূর্ণ রাস্তাটা দখল করে রাখছে এই যে ভাড়া নেওয়ার জন্য। মানে মানুষজন কেনাকাটা করতে আসছে, অ্যাটলিস্ট এখানে প্রশাসন আছে। আমি কালকে রাতে দেখলাম প্রশাসন আছে, অনেকগুলো পুলিশ আছে, পুলিশের ভ্যান আছে, বাট একটা রিক্সাওয়ালারে কন্ট্রোল করতে পারতেছে না। কেন পারতেছে না? এটাই কার? প্রশাসনের না আমাদের? মানে এতগুলো প্রশাসন এখানে দাঁড়ায় আছে, তারপরেও রিক্সার অবস্থাগুলো আপনি দেখেন। এই যে লাইট মারতেছে এক প্রশাসন, এই যে কাকা, মানে একটা দুইটা তিনটা, তিনজন এখানে দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় ফোন চাপতেছে, বাট রাস্তার যে অবস্থা এটা তারা ক্লিয়ার করতেছে না কোনোভাবে। মানে এক টোকিওর সামনে এত পরিমাণ রিক্সা জমাট হয়ে গেছে, পুরো রাস্তার মানে 3 ভাগের 2 ভাগ খেয়ে দিচ্ছে শুধু হচ্ছে দাঁড়ানো রিক্সা, যারা হচ্ছে ভাড়া নেওয়ার জন্য টোকিওর সামনে দাঁড়ায় আছে। আবার তাদের পাশে বসে বসে পুলিশ হচ্ছে ফোন চাপতেছে। পুলিশের গাড়ি আছে, পুলিশ ফোন যাবে, পুলিশের গাড়িটাও রাখা রাস্তার ভিতরে। মানে এটা কোনো কথা? ঈদের মৌসুম, রোজার ভিতর মানুষজন ইফতারি করে সব বের হবে এক কাজে বা কেনাকাটা করতে বের হোক না কেন ভাই, এত জ্যামে পড়লে কেমনে কি, মানে এত জ্যামে পড়ে কেমনে কাটাবে তারা? কষ্ট হবে না এটা? মানে আমার নিজের কাছে খারাপ লাগা কাজ করে যে ভাই আমি এত কষ্ট করে বের হইলাম যে কোনো একটা কাজে বা মন ভালো করার জন্য, আমার বাইরে বের হয়ে মন খারাপ হয়ে গেল। মানে রোডের পরিস্থিতি থেকে মন খারাপ হয়ে যাচ্ছে, মুড খারাপ হয়ে যাচ্ছে। এই যে লাগাইছে সামনে জ্ঞান যা, মানে এটাও, মানে যার যে যেমনে পারতেছে তার শরীরে মনে হয় শক্তি বেড়ে বেড়ে যেতেছে। মানে শক্তি আল্লাহ এদের দিছে, মনে হইতেছে যে এত বড় এত শক্তিবান লোকেরা বাংলাদেশ, মানে এগো শরীরে শক্তি, বিশেষ করে এই যে আল্লাহ করে আল্লাহ।
মানে কি বলবো, আর আমার মেজাজ এত পরিমাণ খারাপ হয়ে গেছে এই মানে সন্ধ্যাবেলায় বের হয়ে, অ্যাকচুয়ালি আমার বের হওয়াই উচিত হয় না, বাসায় শুয়ে থাকতাম, ওটা অনেক ভালো ছিল। বের হওয়ার পরে যে রাস্তাঘাটের এই কাহিনী দেখে আর পুলিশের যে কাহিনী, মানে ট্রাফিক বিভাগ কি করতেছে আমি বুঝতেছি না, তারা দায়িত্বহীনতার মতন কাজ করতেছে কেন এটাও আমি বুঝতেছি না। ভাই কাজ করলে কর, না করলে ছাইরা দে, করিস না। এ ভাই নাই, দেখতেছি ট্রাফিক নাই বা পুলিশ নাই এখানে, তাহলে পাবলিক যে যার মতো নয়, কারণ বাংলাদেশের জনগণ তো ভালো না, আমরাই তো ভালো না, আমরা আমাদের মানে নিজের ইচ্ছা মতন চলতে পছন্দ করি। তো আমরা উল্টা পথে চলি, আমরা রাস্তা দখল করে ব্যবসা করি বা রাস্তা দখল করে চলি, রাস্তা দখল করে পার্কিং করি, ভাই ঠিক আছে, মানে পুলিশ নাই মেনে নিচ্ছি যে ঠিক আছে পুলিশ নাই এই কারণে এই সমস্যা। বাট পুলিশ এক জায়গায় 3টা পুলিশ দাঁড়ায় রয়েছে, অথচ সেই রাস্তার অবস্থা এত খারাপ যে পুরো আটকায় রাখছে। হচ্ছে অটোরিকশা গুলো, মানে কেন ভাই এই সমস্যা কেন হবে? তুই সমস্যা নেই ভাই, তুই নেই, রাস্তা আটকানো, মনে মেনে নিলাম যে আমরা মানুষজন বেটার না, আমরা ভালো না, আমি নিজে ভালো না, আমার ভাই ব্রাদার ভালো না, বা আমাদের দেশের জনগণ ভালো না, এই কারণে রাস্তার এই অবস্থা। বাট প্রশাসনের লোক থাকাকালীনও যদি রাস্তার এই অবস্থায় বা এই ইঞ্জিন রিক্সাগুলো রাস্তা পুরো আটকায় রাখে, তাহলে কেমনে কি? মানে ওদের ওই জায়গায় দাঁড়ানোর কারণ কি? ওরা কি ওই জায়গায় ফোন চাপার জন্য দাঁড়াইছে? মানে পুরো মেজাজ খিচ্ছা যাইতেছে যে রাস্তাঘাটের অবস্থা দেখে। বাসা থেকে বের হইলাম মুড রিফ্রেশ করার জন্য, বাসার থেকে বের হওয়ার পরে আরো রিফ্রেশ তো দূরের কথা, মুড আরো গেছে খারাপ হয়ে। এই যে আসতেছে উল্টা, মানে এগো বাধ্যতার রাস্তা, যে উল্টা আই, সমস্যা নাই, তুই উল্টা আই, তোর ভাই যা ইচ্ছা তুই তাই কর। ভিডিওই করা যাবে না, ভিডিওই করলে গালিগালাজও কাউরে দিতে পারতেছি না। আজকে এই পর্যন্ত থাক, একটু মানুষজনরে ঝাইরা লই, তারপরে বাদ বাকি কথা কইতেছি ভিডিওর মাধ্যমে।